আমাদের পরীক্ষাতেও ঠিক এক দাগে এরকম একটা লাইন থাকবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে মোটামুটি 10টা প্রশ্ন আসে, তার মধ্যে 5টা প্রশ্নের উত্তর করতে হয়। প্রত্যেকটা প্রশ্নের মান হয় 2। তো এখান থেকে কিন্তু 10 নম্বরের আমাদের প্রশ্ন থাকে আর কি। তো আমাদের সুবিধার্থে জানিয়ে রেখে, আমাদের টোটাল 40 নম্বরের লিখিত পরীক্ষা। আর এই লিখিত পরীক্ষার জন্য ধার্য সময় হচ্ছে 2 আওয়ার, মানে 2 ঘন্টার কিন্তু সময়ের মধ্যে এই 40 নম্বরের লিখিত পরীক্ষাটা দিতে হয়। সেই সঙ্গে আমি ভীষণ দুঃখিত যে এই সেমিস্টারে তোমাদের পেইড নোটসের ব্যবস্থা করতে পারিনি। তো যাই হোক, তোমরা সেভাবেই প্রস্তুতি নাও। আর সেই সঙ্গে কিছু নমুনা প্রশ্ন আজকের এই ভিডিও মারফত তোমরা পেয়ে যাবে, এগুলিকে অবশ্যই প্র্যাকটিস করবে। পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। সেই সঙ্গে আমরা 6 সেমিস্টারের শুরু থেকে কিন্তু এবার পেইড নোটসের ব্যবস্থা করব। তো যাই হোক, এই সেমিস্টারটা তোমরা কোনোভাবে ম্যানেজ করে একটু পড়ে নাও। আর কমনযোগ্য প্রশ্নের বা নমুনা প্রশ্নের লিস্ট তো আজকের ভিডিওটিতে পেয়েই যাবে। তো যাই হোক, 2 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট একটু পড়ে রাখবে, এবং পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যেভাবে পরীক্ষায় প্রশ্নপত্রগুলো তৈরি করা হয় সেই সেম ডিজাইনে কিন্তু আমরা এই সাজেশনটাকে আলোচনা করব। প্রথম প্রশ্ন, শর্মিষ্ঠা নাটকটি নাট্যকার কাদের উপসর্গ করেছিলেন, এই নাটকের উৎস নির্দেশ করো। দ্বিতীয় প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, শর্মিষ্ঠা নাটকে দেবযানী ও শর্মিষ্ঠার সাথীদের নাম লেখো। সেই সঙ্গে পরবর্তী প্রশ্ন, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, কে কাকে কি অভিশাপ দিয়েছিল। দেখো, একটা কথা তোমাদের সুবিধার্থে বলে রাখি, বাংলার যে বিষয়টা রয়েছে এখানে কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন আসে, বিভিন্ন লাইন থেকে প্রশ্ন তুলে ধরতে পারে আমাদের পরীক্ষায়। তো বাংলাটাকে না টপিক ধরে ধরে পড়তে হয়, ঠিক আছে? এমনটা না যে কয়েকটা প্রশ্ন পড়লাম সেখান থেকে আমরা কমন পাবো। তবে আজকের এই ভিডিওটি থেকে তোমরা কিছু টপিক পেয়ে যাবে। যেমন দেখতেই পাচ্ছ, শর্মিষ্ঠা নাটক থেকে যথারীতি কিন্তু 2টো প্রশ্নই আমরা পেয়েই গেলাম। তো তোমরা বুঝতেই পারছো, শর্মিষ্ঠা নাটক একটা গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটাকে যদি A to Z পড়ে ফেলো তাহলে কিন্তু ভালো হয়। তো বাংলাটাই এরকম যে তোমাদের কনসেপচুয়াল পড়তে হয়, ঠিক আছে? পরবর্তী আরও একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে শাহজাহান। তো শাহজাহান নাটকে দারার স্ত্রী, পুত্রদ্বয় ও কন্যার নাম লেখো, এগুলো পড়বে। তো যাই হোক, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি, এগুলো অবশ্যই পড়ে ফেলবে। সেই সঙ্গে দেখো, আমরা 2 নম্বরের প্রশ্ন থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক পেয়ে গেলাম। একটা হচ্ছে টিনের তলোয়ার, তারপরে হচ্ছে শাহজাহান, এবং সেই সঙ্গে আরও একটা যেটা আমরা প্রথম 2টো প্রশ্নে পেলাম সেটা হচ্ছে শর্মিষ্ঠা নাটক। এগুলো পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমরা পরবর্তী চলে আসবো, আমাদের পরীক্ষাতেও 2 দাগে ঠিক এরকম একটা লাইন থাকবে। এখানে লেখা থাকবে, যে কোনো 2টো প্রশ্নের উত্তর দাও। 5 into 2, মানে 2টো প্রশ্নের জন্য একটা প্রশ্নের মান যেহেতু 5, 2টো প্রশ্নের জন্য 10 নম্বর এখান থেকে থাকছে। তো এখানে প্রশ্ন আসে যথারীতি 4টা। তো শর্মিষ্ঠা নাটক থেকে এখানেও প্রশ্ন এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানেও আমরা প্রশ্নকে রেখেছি। তো এই 4টা প্রশ্ন অবশ্যই প্র্যাকটিস করবে, এবং তোমাদের সুবিধার্থে জানিয়ে দিলাম, শর্মিষ্ঠা নাটক এবং শাহজাহান নাটক এগুলোকে A to Z যদি পড়ি ফেলো তাহলে কিন্তু ভালো হয়। এবং আমাদের পরীক্ষার শেষ অর্থাৎ 3 দাগে আমাদের এরকম একটা লাইন থাকবে, যে কোনো 2টির প্রশ্নের উত্তর দাও। 10 into 2, এখানে যথারীতি 3খানা প্রশ্ন আসে, তার মধ্যে থেকে 2টোর প্রশ্নের উত্তর করতে হয়। শর্মিষ্ঠা নাটকের নামকরণের সার্থকতা এখানে দেখতেই পাচ্ছ। মুক্তধারা শাহজাহান নাটকের জাহানারা চরিত্রের কি বলছে, নাট্যোপযোগী ব্যাখ্যা করো। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ এবং শেষ আর একটা প্রশ্ন। 4খানা যেহেতু বললাম, 4খানা প্রশ্ন আসবে, তার জন্যই নমুনা আকারে ঠিক পরীক্ষায় যেভাবে থাকবে সেভাবেই কিন্তু তোমাদের সামনে এই সাজেশনটাকে তুলে ধরা এবং নমুনা প্রশ্নগুলিকে ডিজাইন করা। টিনের তলোয়ার নাটকের সংলাপের ভাষা ও কখন বৈচিত্র্য আলোচনা করো বা কথন বৈচিত্র্য আলোচনা করো। এই হচ্ছে সম্পূর্ণ সাজেশনটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর হ্যাঁ, আর 6 সেমিস্টারের শুরু থেকে তোমরা পেইড নোটস পেয়ে যাবে। যাদের যে সাবজেক্টগুলো রয়েছে তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের সাবজেক্ট লিস্টটা পাঠিয়ে দিতে পারো, তাতে করে আমরা শুরু থেকেই নোটপত্রগুলো তৈরি করতে পারি এবং তোমাদেরকে প্রোভাইডেড করতে পারি। তো যাই হোক, আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।